আসসালামু আলাইকুম। যারা আচার সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাদের জন্য আজকে রয়েছে বেস্ট একটি জলপাইয়ের আচার। এই আচারটি তেমনি কোনো ঝামেলা নেই। একবার বানিয়ে আপনারা বছর জুড়ে অনায়াসে রেখে দিতে পারবেন, কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না। এই আচারটি সবচেয়ে বেস্ট হচ্ছে মুড়ি মাখা প্লাস হচ্ছে বিভিন্ন রকমের খাবার আইটেমের সাথে, খিচুড়ির সাথে খাওয়ার জন্য একদম বেস্ট। তাহলে চলুন আমরা কীভাবে এই রেসিপি তৈরি করবো তা দেখে নিই। প্রথমে যে বলে নিচ্ছি, যেহেতু জলপাইয়ের সিজন আমাদেরকে জলপাই নিতে হবে। আর জলপাইটা যতটুকু টাটকা রাখা যায় ততটুকুই নিতে পারেন, কারণ টাটকা জলপাই আলাদা একটা টেস্ট হয়। তো আমার এখানে 2.5 কেজি রয়েছে, আমি প্রায় 1.5 কেজি দিয়ে বানাবো, আর 1 কেজি হচ্ছে আলাদা সরিয়ে রাখবো। অন্য একটা আচার রেসিপি তৈরি করবো, সেটা আবার নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রায় 1.5 কেজির মতো আমরা হচ্ছে এটা কেটে নিচ্ছি। দেখুন, জাস্ট মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। আর এদিক দিয়ে আমার মেয়ে তো কাটার আগেই লবণ মরিচ আর চিনি মেখে সে জাস্ট কয়েকটা যে খেলো, ওর যে এত টক খেতে পারে। আর এদিক দিয়ে আমার সাথেও রান্নাঘরের বারান্দা বসে বসে হেল্প করছে। সবগুলা আচারের আমি জলপাইয়ের 1.5 কেজি জলপাইয়ের একটাকে 3 পিস করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এখন আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমরা একটু পানিটা ঝরিয়ে নিব। আর যদি হাতে সময় থাকে তাহলে ঘন্টাখানেক রোদ্রে দিতে পারেন, এটা অপশনাল। যদি জাজরের মধ্যে এটা রেখে দেন এমনিতেই পানিটা ঝরে যাবে। যাই হোক, আমার ছাদে যেহেতু পর্যাপ্ত পরিমাণ রোদ ছিল, আমি ভাবলাম একটু রোদ্রিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া পর্যাপ্ত পরিমাণ নিয়ে আমি মেখে হচ্ছে একটু রেখে দেব। তো এটা হচ্ছে একটু যারা বেতের জাজর ঝুড়ি রয়েছে ওই টাইপের ঝুড়িতে দিলে ভালো হবে। তো আমার স্টিলের ট্রে ছিল, আমি ওইটাতেই দিয়েছি। এটা দেওয়ার পরে দেখলাম যে পানি উঠেছে, একটু লবণের পানিটা। তো এটাতে কোনো তেমন সমস্যা নেই, যেহেতু আমাদের আচার জাল করা হবে, সেই জালে আমাদের আচার প্রসেসটা ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু একটা যে কোনো বলেও মেখে রাখতে পারবেন, বা জলপাইটা ধুয়ে একদম জাজরে ঝুড়ির মধ্যে রেখে দেবেন, এমনিতেই পানিটা একদম জোরে শুকিয়ে যাবে। একটু সময় নিয়ে রেখে দেবেন। এই ফাঁকে আমি আচারের যে মশলাটা রয়েছে সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি দারচিনির টুকরা কিছুটা দিয়ে দিলাম, আর 2-3টা তেজপাতা মাঝখান থেকে টুকরা করে দিলাম। তারপরে 5-6টা হচ্ছে শুকনো মরিচ দিলাম, আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিলাম। এই আচারের মশলাটা আমি পাঁচফোড়নের মশলাটা আমি যে 2.5 কেজি জলপাই দেখেছিলাম টোটাল সেগুলাতে দিব, 2 রকমের আচারে দিব, একসাথে করে নিলাম। এটা হচ্ছে আমি যে ডুবো তেলে যে আচার রয়েছে সেটা বানাবো, সেই জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 4-5টা হচ্ছে আস্ত শুকনো মরিচ, আর আস্ত হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে হচ্ছে আমি এখন যে জলপাইয়ের পিসগুলো মেখে রাখা পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে নিব। এভাবে আচার তৈরি করলে আপনারা কোনো রকম আচার বানানোর পর কোনো প্যারা নাই, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যে কোনো সময় আচার ভাতের সাথে খিচুড়ির সাথে তো একদম, যেহেতু এখন শীতকাল, একদম খুবই খুবই মজা। আর যে কোনো মুড়ি মাখা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, তাছাড়া খালেও খেতে পারবেন। তো এই আচারটা আমি একটু টক ঝাল মিষ্টি রাখবো, এতে করে আমার যে কোনো কিছুর সাথে বিভিন্ন রকমের মেয়োনিজ সালাদ সব কিছুর মধ্যেই তৈরি করা যায়। এটা সস যে হোয়াইট সসটা রয়েছে সে ক্ষেত্রেও কিন্তু আমরা আচারের ব্যবহারটা করতে পারবো। চিনি দিয়ে নিলাম। এখানে টোটাল 1.5 কেজি জলপাইয়ের মধ্যে 1/2 কেজি চিনি লাগবে। তো চিনিটা আমি 2 ধাপে দিয়ে নিচ্ছি। দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পর দিব, তবে টোটালি আমাকে 1.5 কেজি জলপাইয়ের সাথে 1/2 কেজি চিনি লাগবে, কারণ এই আচারটা হবে একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক, সব কিছু কম্বিনেশানে হবে। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাতে ঢেকে চলে গেলাম সেই ভেজে রাখা মশলাগুলো গুঁড়া করার জন্য ব্লেন্ড করে নিয়েছি। এগুলা ধাপে ধাপে দিব, যেহেতু এখানে 2টা আচারের জন্য করেছি। এখানে প্রায় 3 ভাগের 2 ভাগই দিব, তবে 2-3 বারে দিব আর কি। তো দিয়ে নিচ্ছি। দিয়ে হচ্ছে চুলার আঁচটা কিন্তু আপনার লো করে রাখবেন, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে হচ্ছে এই মশলাটা তৈরি করবেন। তো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিব এখন জিরা গুঁড়া, কারণ জিরা গুঁড়াটাও একটু পর দিচ্ছি। এ ফাঁকে আমি চলে গেলাম যে সরিষা বাটা দিব সেটা বাটার জন্য, এটা এখন বেটে নিচ্ছি। তো আমি কিন্তু চুলার আঁচটা ডিম করে রেখেছি, লো করে রেখেছি, রেখে একটু পর ঢাকনায় ঢেকে রেখে বাকিগুলো কাজ করে নিচ্ছি। এতে করে এই কাজগুলো করতে করতে ওদিক দিয়ে আমার আচারও রেডি হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা।
সরষে বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন ঝাল হয়েছে, কেমন মিষ্টি হয়েছে, সেটা টেস্ট করে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এক একজনে এক একটা খেতে পছন্দ করেন, ওভাবে দিবেন। তবে জলপাইতে প্রচুর লবণ লাগে, লবণটা দেওয়াই লাগবে। লবণও দিয়ে নিলাম, মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। তাছাড়া বাকি অবশিষ্ট যে চিনিটা রয়েছে সেই চিনিটাও দিয়ে নিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু সেই আমি যে পাঁচফোড়নের মশলাটা করে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো পাঁচফোড়নের মশলা কিন্তু আমার বলে নিচ্ছি যে ওইটা থেকে আমি মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে ইউজ করবো এই আচারে, আর আরেকটা আচারে হচ্ছে আমি সেইটাকে দিব। তো এখানে আমি কিছুটা আস্ত রসুনের মানে কোষা দিয়েছি। এতে করে আমরা যখন ভাত দিয়ে খাবো কিংবা আচার মাখা কিংবা আপনার ঝালমুড়ি মাখা বিভিন্ন কিছুতে মাখাতে ইউজ করবো, সেতে করে মানে অনেক টেস্ট আসবে। খিচুড়ির সাথে তো আরও খুবই খুবই মজা। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, এইভাবে ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর আর খেতে খুবই টেস্টি। আর অতিরিক্ত জাল করে মানে একদম বেশি ফ্রাই করে ফেলবেন না, এতে করে কিন্তু চামড়াটা স্কিনটা শুকিয়ে যাবে, রসটা থাকবে না। তো যাই হোক আমার আচার শুকিয়ে গিয়েছে। আবার পানিও রাখবেন না, পানি রাখলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে। তো যাই হোক আমার আচার কালার সুন্দর হয়ে গেছে, আবার প্লাস হচ্ছে পানিটাও মোটামুটি শুকিয়ে গেছে। তো তৈরি হয়ে গেলো আমার মজাদার আচার। এই আচারটা শুকনো একটা বয়মে রেখে দেবেন, আর শুকনো চামচ ইউজ করবেন, ইনশাল্লাহ অনেক দিন থাকবে। যদি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 বছর কিছুই হবে না। আর আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন নর্মালি টেবিলে রেখেও। তো আজকে আমাদের সন্ধ্যায় নাস্তা হচ্ছে ছোলা ভুনা করেছিলাম, সেটা দিয়ে আমরা নতুন আচারের রেসিপি ট্রাই করলাম, আচারের টেস্ট। তো এখানে দিয়েছি অনেক অনেক টেস্ট হয়েছে, যেহেতু আমরা মোটামুটি ঝালমুড়ি মশলাতে যা লাগে ম্যাক্সিমাম মশলাই এখানে দেওয়া হয়েছে। তো এভাবে আপনারা শীতের দিনে যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।